আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু অরিশাস কুকিং। আজকে আমরা তৈরি করব সুজি গাজরের হালুয়া। চলুন সুজি গাজরের হালুয়ার রেসিপিটি দেখে নেওয়া যাক। প্রথমে এখানে নিয়ে নিয়েছি 2 কাপ পরিমাণ গাজর টুকরো করে। এবার এগুলোকে ভালো করে ব্লেন্ড করে নিব। পানি ছাড়া ব্লেন্ড করা গেলে সবচাইতে ভালো হয়। চাইলে আপনারা ব্লেন্ড করার সুবিধার্থে পানি অথবা দুধ দিয়ে ব্লেন্ড করে নিতে পারেন। দেখতে পাচ্ছেন একদম মিহি করে ব্লেন্ড করে নিয়েছি। এবার আধা কাপ পরিমাণ সুজি ভেজে নিচ্ছি। একদম লো ফ্লেমে রেখে সুজিগুলোকে ভেজে নিতে হবে, আর খেয়াল রাখতে হবে সুজিগুলো যেন ব্রাউন না হয়। সুজিগুলোকে সাদা সাদা করে ভেজে নেব। সুজিগুলোকে ভাজা হয়ে গেলে ঠান্ডা করে নিচ্ছি। এবার একটি প্যানে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো ঘি। আমি সম্পূর্ণ হালুয়াটি ঘি দিয়ে রান্না করে নিচ্ছি। আপনারা যদি চান ঘিয়ের পরিমাণ কমিয়ে দিবেন, তাহলে সাথে কিছুটা সয়াবিন তেল দিয়ে দিবেন। এবার ঘিটা গরম হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 পিঞ্চ পরিমাণ এলাচের গুঁড়া। এটিকে ভালো করে নাড়িয়ে নিচ্ছি। এই পর্যায়ে দিয়ে দিচ্ছি আগে থেকে ব্লেন্ড করে রাখা গাজর। ঘিয়ের উপরে প্রথমে গাজরটা দিয়ে নিলে কি হবে, গাজরের যে কাঁচা গন্ধটা থাকে সেটা চলে যাবে এবং গাজরের মধ্যে খুব সুন্দর একটা ভাজা ভাজা একটা স্মেল হবে। অনেকেই আছে গাজরের ঘ্রাণ পছন্দ করে না, এর জন্য প্রথমে ঘি দিয়ে গাজরটা ভেজে নিলে এর মধ্যে কোনো ঘ্রাণ থাকে না। এই পর্যায়ে দিয়ে দিচ্ছি আধা কাপ পরিমাণ সুজি এবং এটিকে ভালো করে মিশিয়ে নিচ্ছি। সুজিগুলোকে ভালো করে মেশানো হয়ে গেলে এই পর্যায়ে দিয়ে দেবো আমি 2 কাপ পরিমাণ দুধ। প্রথমে 1 কাপ দুধ দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। সম্পূর্ণ মিশ্রণটি ভালো করে মেশানো হয়ে গেলে এর পর্যায়ে আরও দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ দুধ। যখনই মিশ্রণটি হালকা ঘন হতে শুরু করবে সেই পর্যায়ে দিয়ে দিচ্ছি ফুড কালার। আপনারা চাইলে এটিকে স্কিপ করতে পারেন। দিয়ে দিচ্ছি স্বাদের জন্য সামান্য 1 চিমটি পরিমাণ লবণ, আর দিয়ে দিচ্ছি এলাচের গুঁড়া। এবার সম্পূর্ণ মিশ্রণটিকে ভালো করে মিশিয়ে নিচ্ছি। এই পর্যায়ে দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ কনডেন্স মিল্ক। কনডেন্স মিল্ক যে কোনো মিষ্টি খাবারের স্বাদ বাড়াতে সাহায্য করে এবং খুব সুন্দর একটা টেক্সচার আনতে সাহায্য করে। আমি এখানে যে পরিমাণে কনডেন্স মিল্ক দিয়েছি তার সাথে আমি 3 টেবিল চামচ পরিমাণ চিনি দিয়েছি, তাতেই হয়ে গিয়েছে। আপনাদের যদি আরও বেশি মিষ্টি প্রয়োজন হয় তাহলে আপনারা আরেকটু বেশি চিনি দিয়ে দিবেন। যেহেতু গাজর এমনিতে একটি মিষ্টি সবজি, সেক্ষেত্রে চিনির পরিমাণটা কম দিলেও চলে। যখন হালুয়ার পানিটা শুকিয়ে আসবে সেই পর্যায়ে দিয়ে দিচ্ছি 1/4 কাপ পরিমাণ মাওয়া বা খোয়া ক্ষীর। আপনারা চাইলে এর পরিবর্তে গুঁড়ো দুধ ব্যবহার করতে পারেন, তবে মাওয়া দিলে স্বাদ ভালো আসে। আপনারা যে কোনো মিষ্টির দোকানে এটি অ্যাভেলেবেল পেয়ে যাবেন। এই পর্যায়ে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ ঘি এবং মিশ্রণটিকে ভালো করে মিশিয়ে নিচ্ছি। রান্না করতে করতে যখন দেখবেন হালুয়াটি প্যান ছেড়ে দিচ্ছে আর গায়ে গায়ে লেগে যাচ্ছে না, সেই পর্যায়ে বুঝবেন হালুয়াটি হয়ে এসেছে। এই পর্যায়ে আর 1 পিঞ্চ পরিমাণ এলাচির গুঁড়ো দিয়ে এটাকে ভালো করে মিশিয়ে নামিয়ে নিচ্ছি। এবার একটি ট্রেতে ভালো করে ঘি মাখিয়ে নিচ্ছি, যাতে হালুয়াটি তলা থেকে লেগে না যায়। সেট হওয়ার পরে যাতে তুলতে সুবিধা হয়। এবার ট্রের মধ্যে হালুয়াটিকে সেট করে নিচ্ছি। এই পর্যায়ে আমি হাতে সামান্য কিছুটা ঘি নিয়ে এটিকে ভালো করে সমান করে নিচ্ছি, যাতে গার্নিশিং করলে দেখতে সুন্দর লাগে। গার্নিশিং এর জন্য উপর থেকে মাওয়া দিয়ে দিচ্ছি, যাতে দেখতে সুন্দর লাগে এবং এই মাওয়াটায় খুব সুন্দর একটা টেস্ট আসে। দিয়ে দিচ্ছি পেস্তা বাদাম। দিয়ে দিচ্ছি কাঠবাদাম। আর দিয়ে দিচ্ছি কিশমিশ কুচি করে। এই কিশমিশের রেসিপি আমার চ্যানেলে আগে থেকে আছে, আপনারা চাইলে দেখে নেবেন। ঘরে তৈরি করার কিশমিশের টেস্ট বাইরের কিশমিশের তুলনায় হাজার গুণে ভালো হয়। আপনারা রেসিপিটা দেখে নেবেন এবং আমার গাজরের হালুয়াটি ভালো লাগলে অবশ্যই আমার রেসিপিটি শেয়ার করে দিবেন এবং কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন।
এখন পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটির পাশেই থাকবেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং। আল্লাহ হাফেজ।